হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? দিস ইজ শান্ত অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে একটা খুবই স্পেশাল একটা ব্লগ নিয়ে চলে এসেছি, কারণ আজকের ব্লগটা হচ্ছে ওই সকল আপুদের জন্য যারা হচ্ছে রেগুলার হচ্ছে কলেজ ইউনিভার্সিটিতে যাতায়াত করে, প্লাস হচ্ছে চাকরিজীবী আপুদের জন্য যারা কিনা একদমই সময় পায় না নিজের স্কিনটাকে কেয়ার করার জন্য। সপ্তাহে জাস্ট একটা দিনই সময় পায়, সেই একটা দিনের মধ্যে কি এমন স্কিন কেয়ার করা যায় যাতে করে 7 দিনই হচ্ছে স্কিনটা অনেক বেশি ক্লিন থাকে এবং একদমই স্কিনটা ব্রাইট হয়ে যায় ইনস্ট্যান্টলি। সো চলো দেরি না করে আজকের স্কিন কেয়ার ব্লগটি শুরু করি। স্কিন কেয়ার করার আগে সবার প্রথমে হচ্ছে আমি একটু পানি খেয়ে নিব। আর এই সামারের মধ্যে নিজের স্কিন প্লাস হচ্ছে বডিটাকে হাইড্রেটিং রাখা খুবই খুবই ইম্পর্টেন্ট। তো সবার প্রথমেই হচ্ছে আমি আগে ফেসটাকে ক্লিন করব, তার জন্য হচ্ছে আমি জাস্ট সামনে থেকে চুলগুলো যাতে আমার ফেসের মধ্যে না চলে আসে তার জন্য হচ্ছে আমি একটু চুলগুলোকে একটা ক্লিপ দিয়ে আটকে নিব। সো সবার প্রথমে হচ্ছে আমি এটা ফেসটা ক্লিন করব, তার জন্য হচ্ছে আমি একটা খুবই ভালো আর খুবই দারুণ একটা প্রোডাক্ট পারচেস করেছি রিসেন্টলি। এটা অ্যাকচুয়ালি হচ্ছে আমি অফলাইন পারচেস করেছি, অনলাইনে তোমরা পাবা না, আই ডোন্ট নো পাবা কিনা। তো এইটা হচ্ছে টোটালি হচ্ছে গাজরের তৈরি একটা হোমমেড সাবান। আর এটার মানে দেখতে এত ভিতর থেকে ক্রিস্টাল ক্লিয়ার লাগছে, তোমাদেরকে একটু আমি সামনে থেকে দেখাই। আর স্মেলটাও কিন্তু এরকম। যাই হোক, তো এটা আমি হচ্ছে 7 ডেজের একটা চ্যালেঞ্জ নিব। 7 দিন পর্যন্ত হচ্ছে এটা আমি ইউজ করে তারপরে হচ্ছে এটা আসলে কেমন কাজ করে আমার স্কিনের জন্য সেটা অবশ্যই তোমাদেরকে জানাবো। আমি হচ্ছে সাবানটাকে পানি দিয়ে ভিজিয়ে নিয়েছি, এখন হচ্ছে আমি জেন্টলি হচ্ছে ফেসে হচ্ছে রাব করব। এছাড়াও চাইলে তোমরা হচ্ছে হাতের মধ্যে হচ্ছে এরকম ভাবে জাস্ট হাতের মধ্যে একটু নিয়ে এটার স্মেলটা এত বেশি দারুণ, মানে স্মেলটার জন্য আমার মনটা আরো বেশি কেড়ে নিয়েছে এটা। তো দেখতে পাচ্ছ খুবই ভালোই কিন্তু ফেনা উঠেছে, আমি আসলে এতটা এক্সপেক্টও করিনি। সো এটা জাস্ট হচ্ছে আমি তোমার হচ্ছে 30 সেকেন্ডসের জন্য হচ্ছে ভালো করে স্কিনে হচ্ছে রাব করে নিব। 30 সেকেন্ডের মতো রাব করা শেষ হয়ে গেলে দেন হচ্ছে আমি একটা স্পাঞ্জের সাহায্যে, স্পাঞ্জটাকেও আমি সবার প্রথমে ভিজিয়ে নিয়েছি, এরকম একটা স্পাঞ্জের সাহায্যে হচ্ছে আমি ফেসটাকে ভালো করে মুছে নেব। সো এখন চলে যাব হচ্ছে আমি সেকেন্ড স্টেপে, অ্যান্ড সেকেন্ড স্টেপের জন্য আমি এখানে নিয়েছি চিনি অ্যান্ড হচ্ছে কফি পাউডার। কফিটা অ্যাকচুয়ালি হচ্ছে যেহেতু এখন সামার সময়টা চলতেছে, তো কফি হচ্ছে স্কিনের মধ্যে যে সানট্যান পড়ে যায় বা কালচে একটা ভাব চলে আসে সেটা হচ্ছে রিমুভ করতে অনেক অনেক বেশি হেল্প করে। সো অবশ্যই চেষ্টা করবে এই সামারের মধ্যে হচ্ছে কফি প্যাকটা মাস্ট ইউজ করতে বা কফি স্ক্রাব ইউজ করার জন্য, কারণ হচ্ছে এতে করে তোমার স্কিনটা অনেক বেশি হচ্ছে ক্লিন থাকবে অ্যান্ড সানট্যানও পড়বে না, প্লাস হচ্ছে তোমাদের স্কিনের মধ্যে যদি একনি প্রবলেম থাকে সেটাও রিমুভ হয়ে যাবে। সো এটাকে আমি ভালো করে হচ্ছে জাস্ট হচ্ছে 1 মিনিটের মতো এটাকে স্ক্রাব করব, মোটামুটি একটু ভালো সময় নিয়ে হচ্ছে স্কিনটা তোমার হচ্ছে স্ক্রাব করব, কারণ হচ্ছে জাস্ট হচ্ছে যারা হচ্ছে উইকলি একদিনই সময় পাও হচ্ছে স্কিনটাকে কেয়ার করার জন্য, তাই একটু টাইম নিয়ে স্কিনটাকে ভালো করে হচ্ছে রাব করতে হবে। সো আমি এখান থেকে কিন্তু কিছুটা অংশ হচ্ছে আমার লিপসেও ইউজ করব, কারণ আমি হচ্ছে ফেসের সাথে সাথে আমার লিপসটাও একবারে হচ্ছে স্ক্রাবিং করে নিব। আমার হচ্ছে 1 মিনিটের মতো রাব করা হয়ে গিয়েছে, এখন হচ্ছে আমি আবার স্পঞ্জটা দিয়ে হচ্ছে ভালো করে এটাকে ক্লিন করে নেব। সো অলরেডি দেখতেই পারছো আমার স্কিনটা কিন্তু আগের তুলনায় অনেকটাই বেশি ব্রাইট লাগছে। এই কফি প্যাকটা এত বেশি ভালো, এই কফি প্যাকটা আসলে এত বেশি দারুণ আর এত বেশি ইফেক্টিভ, অ্যাটলিস্ট হচ্ছে আমি উইকলি চেষ্টা করি 2 দিন হচ্ছে এই কফি প্যাকটা দেওয়ার জন্য। তোমরা যেহেতু আসলে ওইরকম ভাবে টাইম পাও না, সো উইকলি জাস্ট একদিন দিলেই হচ্ছে দেখবে অনেকাংশেই হচ্ছে তোমাদের
সান ট্যান হচ্ছে রিমুভ হয়ে গিয়েছে। থার্ড স্টেপের জন্য হচ্ছে আমি একটা ফেস প্যাক রেডি করেছি। এখানে হচ্ছে আমি মিক্সড করে হচ্ছে কফি পাউডার, আর সাথে হচ্ছে আমি ইউজ করেছি মুলতানি মাটি, অ্যান্ড দেন হচ্ছে আমি ইউজ করেছি অ্যালোভেরা জেল। এটা কিন্তু অনেক অনেক বেশি ইফেক্টিভ একটা উপটান বা ফেস প্যাক যেটাই বলো না কেন, বিশেষ করে হচ্ছে সান ট্যান রিমুভের ক্ষেত্রে খুবই ভালো কাজ করে। আমি হচ্ছে পুরোটা ফেসের মধ্যে হচ্ছে খুব ভালোভাবে হচ্ছে অ্যাপ্লাই করব। আসলে ইদানিং ধরে এত কর্মব্যস্ততার কারণে নিজের স্কিনটাকে ঠিক মতো আসলে কেয়ার করা যায় না। আমরা হচ্ছে মানে হোমমেড রেমেডিস থেকে হচ্ছে সব থেকে বেশি ট্রাস্ট করি হচ্ছে তোমার অনলাইন থেকে প্রোডাক্ট পারচেস করতে। আমরা চাই ইনস্ট্যান্টলি যে কোনো প্রোডাক্ট যদি হচ্ছে আমাদের স্কিনের জন্য কাজ করে তাহলে সেটার উপরে আমরা সব থেকে বেশি বিশ্বাস করি। কিন্তু ঘরোয়া উপায়ে যে 0 টাকা ইনভেস্ট করেও যে নিজের স্কিনটাকে খুব সুন্দর ক্লিন এবং হচ্ছে ব্রাইট করতে পারি, আমরা আসলে সেটা কখনোই খেয়াল রাখি না। কারণ আসলে অত সময় থাকে না আমাদের কাছে এগুলো করার জন্য। কিন্তু আমরা প্রোডাক্ট পারচেস করে সেটা হচ্ছে ইউজ করি। কিন্তু আমার কাছে মনে হয় যে এই ঘরোয়া কয়েকটা উপকরণ যদি হচ্ছে সবসময় আমাদের বাসাতে থাকে তাহলে কিন্তু এগুলো দিয়ে কিন্তু লাখ টাকার হচ্ছে স্কিন কেয়ার হচ্ছে তোমরা ঘরে বসে করে ফেলতে পারবে। সো আর আরেকটা বিষয় হচ্ছে আমরা হচ্ছে অনলাইন থেকে বা অফলাইন থেকে প্রোডাক্ট পারচেস করি, বাট সে প্রোডাক্টটা অথেন্টিক কিনা এবং হচ্ছে সে প্রোডাক্টটা হচ্ছে আমাদের স্কিনে আদৌ কাজ করবে কিনা সেটা কিন্তু আমরা ওই রকম ভাবে গ্যারান্টিও পাই না। দেখা যায় যে হাজার হাজার টাকা আমাদের থেকে লুফে নিচ্ছে, বাট দিন শেষে হচ্ছে প্রোডাক্ট ব্যবহার করার পর আমরা ওই রকম কোনো রেজাল্ট পাই না, যেটা কিনা আরো বেশি হতাশার কারণ হয়ে যায় আমাদের জন্য। সো এর থেকে ভালো মনে হয় আমার কাছে হোম রেমেডিস গুলোই ব্যবহার করা। সো এখন এটাকে কিন্তু আমি 10 মিনিটের জন্য রেখে দেবো। 10 মিনিট পর দেন হচ্ছে আমি আবার ব্যাক করব। সো আমার কিন্তু 10 মিনিট সময় হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমার ফেসটা পুরোটাই হচ্ছে মানে ফেস মাস্কটা পুরোটাই হচ্ছে ড্রাই হয়ে গিয়েছে, দেখতেই পারছো। তো এখন হচ্ছে আমি এটাকে আবার হচ্ছে ভালো করে প্রপারলি ক্লিন করে নিব। তার জন্য হচ্ছে স্পঞ্জটাকে আমি প্রথমে হচ্ছে ভিজিয়ে নিয়েছি। ভিজিয়ে নিয়ে তারপর হচ্ছে আস্তে আস্তে করে হচ্ছে ফেস মাস্কটা উঠিয়ে ফেলবো। তো এই তো আমি হচ্ছে ফেসটা প্রপারলি ক্লিন করে চলে এসেছি। এখন হচ্ছে আমার ফেস টাওয়ালটা দিয়ে ভালো করে হচ্ছে আমি এটা মুছে নিব। এই রোদ দিয়ে আসলে কোথাও যেতে কেন যেন ইচ্ছেই করে না, বাট আজকের ওয়েদারটা কিন্তু খুবই সুন্দর, খুব মিষ্টি একটা ওয়েদার। বাহিরে একটু ঠান্ডা ঠান্ডা আছে, প্লাস হচ্ছে রোদও আছে। তো যাই হোক, আমি হচ্ছে এরপর আমার নেক্সট স্টেপের জন্য হচ্ছে আমি একটা ব্ল্যাক মাস্ক ইউজ করব। এটা অ্যাকচুয়ালি হচ্ছে তাদের জন্য যাদের মুখে হচ্ছে ব্ল্যাক হেডস এর প্রবলেম আছে। সো তাদের জন্য কিন্তু এই মাস্কটা খুবই খুবই ভালো। তো এটা কিন্তু আমি মোটামুটি অনেক দিন ধরে ইউজ করছি, আমার কাছে তো বেশ ভালো লাগে। তো এখন হচ্ছে আমি এটা হাত দিয়ে হচ্ছে অ্যাপ্লাই করব। সো যেহেতু এটা একটা উইকলি একটা রুটিন, সেহেতু হচ্ছে স্কিনের মধ্যে প্রপার ভাবে হচ্ছে সবগুলো প্রোডাক্ট হচ্ছে ব্যবহার করতে হবে, যাতে করে মানে নেক্সট 7 দিন হচ্ছে আমার স্কিনটা প্রপার ভাবে হচ্ছে একদমই পারফেক্টলি ক্লিন থাকে, প্লাস হচ্ছে হাইড্রেটিং থাকে, ময়শ্চারাইজড থাকে। সবকিছু মিলিয়ে হচ্ছে আমার আজকের এই স্কিন কেয়ার রুটিনটা। সো অনেকেরই আছে হচ্ছে ধুলাবালির কারণে বা এমনি নর্মালি অনেকেরই কিন্তু একটু স্কিনের মধ্যে পিগমেন্টেশন রয়েছে, প্লাস হচ্ছে ব্ল্যাক হেডস এর প্রবলেম রয়েছে। আর এই ব্ল্যাক হেডস এর প্রবলেমটা কিন্তু মানে আমাদের মেয়েদের বিশেষ করে অনেক প্যারা দেয়, খুব বিরক্তও লাগে। অনেকের আবার হোয়াইট হেডস এর প্রবলেম রয়েছে। হোয়াইট হেডস এর প্রবলেম যাদের রয়েছে তাদেরটা তাদেরটাও ঠিক আছে, বাট যাদের ব্ল্যাক হেডস এর প্রবলেম রয়েছে তারাই শুধু বুঝে যে ব্ল্যাক হেডস এর প্রবলেমটা আসলে কতটা মারাত্মক একটা প্রবলেম। পুরো স্কিনটাকে কালো কালো দেখায়, আর স্কিনের মধ্যে ব্ল্যাক হেডস হলে দেখতেও আসলে তেমন একটা বেশি অ্যাট্রাকটিভ লাগে না। সো তো আমি হচ্ছে পুরোটা ফেসে আলতো আলতো করে হচ্ছে অ্যাপ্লাই করে দেব।
এটা অ্যাকচুয়ালি সব থেকে ব্ল্যাক মাস্ক ইউজ করার সব থেকে ইফেক্টিভ ওয়ে রয়েছে। যদি তোমরা হচ্ছে ফেসটাকে হচ্ছে আগে একটু স্টিম করে নাও, স্টিম করে হচ্ছে দেন হচ্ছে এই মাস্কটা ইউজ করলে সব থেকে বেটার হয়। বাট আমি হচ্ছে এমনি ইউজ করলাম। সো আমার কিন্তু ফেসে দেওয়া হয়ে গিয়েছে। এখন হচ্ছে এটা আমি ড্রাই হতে রেখে দিব। তার আগে হচ্ছে আমি একটু দেখছিলাম যে এখানটা কাভার হয়নি ঠিক মতো। যাও, এখন হচ্ছে আমি এটা ড্রাই হতে রেখে দিব। সো ড্রাই হতে জাস্ট মানে 5 to 7 মিনিটসের মতো লাগবে। তো 5 থেকে 7 মিনিট পর দেন হচ্ছে আমি আবার ব্যাক করছি। সো ওয়েট। আনফর্চুনেটলি আমার পরের ক্লিপটা অ্যাকচুয়ালি ডিলেট হয়ে গিয়েছে। তো আমি পরবর্তীতে কিন্তু আমার ব্ল্যাক মাস্কটা উঠিয়ে দেন হচ্ছে আমি বায়োঅ্যাকুয়ার একটা আই মাস্ক লাগিয়েছিলাম। এতে করে আমার হচ্ছে চোখের নিচে যে ডার্ক সার্কেল বা পিগমেন্টেশন রয়েছে সেটা হচ্ছে রিমুভ হবে, প্লাস হচ্ছে আমার চোখের নিচটা অনেক বেশি হাইড্রেটিং থাকবে। যেহেতু সামারের মধ্যে আসলে স্কিন অনেক বেশি ড্রাই হয়ে যায় এবং রাফ হয়ে যায়, তাই চোখের নিচে ড্রাইনেস কমাতে কিন্তু এটা খুবই ভালো কাজ করে। আর এটা কিন্তু ফুল অফ সিরাম থাকে এটাতে। আর এই আই মাস্কটা হচ্ছে আমি 5 থেকে 7 মিনিটের মতো রেখে দেন উঠিয়ে ফেলেছিলাম। এখন চলে যাব নেক্সট স্টেপে। এখন হচ্ছে আমি স্কিনের মধ্যে একটা টোনার ইউজ করব। তো আমি হচ্ছে সিম্পলের এই টোনারটা ইউজ করব। সিম্পলের এই টোনারটা ইউজ করব। তার জন্য হচ্ছে আমি একটা কটন প্যাড নিয়ে নিয়েছি। স্কিনের মধ্যে হচ্ছে যদি এক্সট্রা কোনো হচ্ছে স্কিনের মধ্যে হচ্ছে এক্সট্রা কোনো হচ্ছে যদি ডার্টি থেকে, সো স্কিনের মধ্যে যদি কোনো এক্সট্রা কোনো ডার্ট থেকে থাকে সেটাও কিন্তু এই টোনারের মাধ্যমে হচ্ছে রিমুভ হয়ে চলে আসবে। সো আমি ফুল ফেসেও হচ্ছে আলতো আলতোভাবে টোনটা ইউজ করে নিব। আমার এবারের কটন প্যাডটা তেমন একটা বেশি ভালো পড়ে নেই, যার কারণে হচ্ছে এটার যে কটনগুলো খুলে খুলে যাচ্ছে। মাঝে মাঝে কিন্তু এইরকম স্ক্যাম আমার সাথে প্রায় সময়ই হয়, মানে অরিজিনাল বলে ডুপ্লিকেটটা চালিয়ে দেয়। এনি ওয়ে, তো আমার হচ্ছে এখন হচ্ছে টোনার ইউজ করা শেষ হয়ে গিয়েছে। টোনার ইউজ করার পর হচ্ছে একটা ময়শ্চারাইজ ইউজ করতে হবে, বাট আমি হচ্ছে এখন কোনো ময়শ্চারাইজ ইউজ করব না। কারণ হচ্ছে আমি যখন তোমাদের সাথে ব্লগটা শ্যুট করছি তখন অলমোস্ট হচ্ছে সন্ধ্যা হয়ে যাচ্ছে। তাই এখন আর আমি কোনো ময়শ্চারাইজ ইউজ করতে চাচ্ছি না, কারণ একটু পরে হচ্ছে আমার নাইট কেয়ার স্কিন রুটিন ফলো করতে হবে। দ্যাটস ওয়াই হচ্ছে এখন আর আমি কোনো ময়শ্চারাইজার ইউজ করছি না। বাট তোমরা কিন্তু টোনার দেওয়ার পর অবশ্যই স্কিনের মধ্যে একটা ময়শ্চারাইজার ইউজ করবে যাতে করে স্কিনটা হাইড্রেটিং থাকে। কিন্তু আমি যেটা এখন ময়শ্চারাইজার কোনো ইউজ করব না, জাস্ট হচ্ছে একটা লিপ অয়েল হচ্ছে আমার হচ্ছে লিপসে অ্যাপ্লাই করে নিলাম। সো এই তো হয়ে গেল। সো আই হোপ তোমাদের কাছে হচ্ছে আমার আজকের ব্লগটি অনেক বেশি ভালো লেগে থাকবে। বিশেষ করে যারা হচ্ছে চাকরিজীবী আপু রয়েছে এবং হচ্ছে কলেজ গোয়িং এবং হচ্ছে ইউনিভার্সিটি গোয়িং আপুরা রয়েছে, তাদের জন্য কিন্তু আজকের স্কিন কেয়ার রুটিনটা একদমই পারফেক্ট। সো তোমরা চাইলে কিন্তু এই স্টেপগুলো ফলো করে তোমাদের স্কিনটাকে হাইড্রেটিং, ক্লিন এবং রাফনেস এবং ড্রাইনেস থেকে দূর করতে পারো। সো আজকের ব্লগটা এখানেই, নেক্সট ব্লগে আবার দেখা হয়ে যাবে তোমাদের সাথে। আর নেক্সট ব্লগে তোমরা কি দেখতে চাও সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।